মেরাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত রকম মুআজিজা ছিল, যত অন্যতম যত রকমের দিক ছিল, সব দিকগুলির মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। যত রকমের মুআজিজা ছিল, সব মুআজিজার একটা অন্যতম মুআজিজা হচ্ছে সবে মেরাজ। মেরাজ এইটা আমাদের করণীয়গুলা কি কি এবং বর্তমান প্রচলিত যেগুলি আছে এর ভিতর থেকে আমাদের বর্জনীয় গুলো কি কি, দুটো জানাই আমাদের জন্য কি দরকার। কথা বলে ঠিক কিনা? আগে বলি আমাদের করণীয় হচ্ছে মেরাজ থেকে শিক্ষা নেওয়া। এক নম্বর হচ্ছে মেরাজকে বিশ্বাস করা। মেরাজকে কি করা? বিশ্বাস করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, সবে সাদিকের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আপনি কোথায় গিয়েছিলেন একটু বলেন, আপনাকে তো আমি পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোথায় গিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আবু বকর, আমি এমনিতেই কোথাও যাইনি। আজকে রাত্রে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার বুকটা ছিদ্র করলেন। কি করলেন? বলেন না সুবহানাল্লাহ। আমার বুকটা ছিদ্র করলেন, কাটলেন, পেট থেকে আমার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়ার পরে আমার ভিতর থেকে কলব বের করলেন। জমজম কূপের পানি দিয়ে কলবটা ধুইলেন। ধোয়ার পরে এক তস্তরের ভিতরের পাত্রের ভিতর ঈমান ভরে নিয়ে এবং ঈমান প্রজ্ঞা ভরে নিয়ে আমার বুকে আবার পূর্ণ করে দিয়ে সম্পূর্ণ বুকটা আবার জোড়া লাগিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠেন। হাত ধরে আমাকে নিলেন। এরপরে বাইতুল মুকাদ্দিস, এরপরে আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে সংক্ষেপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেন, আপনি সত্য বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সত্য বলার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিলেন সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে আমরা বুঝতে পারি সবে মেরাজটা সর্বপ্রথম আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে আল্লাহর নবী এক রাত্রিতে তিনি বাইতুল মুকাদ্দিস গেছেন মক্কা থেকে, এরপরে আবার বাইতুল মুকাদ্দিস থেকে আবার আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহ পাক তাকে দেখাইছেন। এইটা সর্বপ্রথম বিশ্বাস করতে হবে। এটা আমাদের প্রথম করণীয়। আমাদের কি, আমার কথা কি বুঝছেন আপনারা? তাহলে আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় এটা বিশ্বাস করতে হবে। কারণ বিশ্বাস যদি না করি আমাদের ঈমান থাকবে না। যেমন আবু জাহেল ছিল, যিনি মেরাজকে কেন্দ্র করে আবু জাহেল, তৎকালীন যে আবু সুফিয়ান, আবু জাহেল, বিশেষ করে আবু জাহেল, যখন এটা তার কাছে খবর পৌঁছানো হলো, সে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলেন এবং আল্লাহর নবীকে জ্বালাতন করার মতো একটা ওয়ে সে পেয়ে গেল। বললেন নাউযুবিল্লাহ। মানে ওই যে কথাই আছে না, নাচনে আলী বাবার ঢাকে বাড়ি, এরকম কথা একটা আছে না, প্রবাদ বাক্য, যে যেমনি আল্লাহর নবীকে তো এমনি জ্বালাতন করতেন, এমনই একটা কি মুখ্যম একটা জিনিস পেয়ে গেছেন আল্লাহর নবীকে জ্বালাতন করার মতো সুযোগ পেয়ে গেলেন। আবু জাহেল এমন অপবাদ দেওয়া শুরু করলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন বলেই অপরাধী হয়ে গেলেন। বলেন না নাউযুবিল্লাহ। তখন আবু জাহেল সবাইকে বলা শুরু করলো যে আমাদের মুহাম্মদ এত পাগলা হয়ে গেছে, যে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত 1 মাস সময় লাগে, 1-2 মাস 1.5 মাস সময় লাগে আমাদের যাতায়াত করতে, অথচ এই মুহাম্মদ নাকি 1 রাতের ভিতর যাতায়াত করেছে। এরকম ভাবে যখন প্রপাগান্ডা শুরু করলো, অনেক নতুন মুসলমান যারা হয়েছিল, দুর্বল ইমানদার যারা ছিল,
তারা বেঈমান হতে লাগলো, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমাদের উচিত যে কোনো খবর যখন কোনো মানুষ দিবে এই খবরটাকে আমাদের অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলেন, হে ঈমানদার বান্দাগণ, যখন তোমাদের কোনো খবর দেওয়া হবে এই খবরটাকে আগে বিশ্বাস করে কোনো পদক্ষেপ নিবে না, যদি নাও তাহলে পরবর্তীতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ। সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেছেন যে খবর দিলেই এটাকে তোমরা কি করিও না, বিশ্বাস করিও না। খবর দিলে আগে যাচাই বাছাই করো, তারপরে অ্যাকশন নাও। যাই হোক, আবু জাহেলের কথায় অনেক মুসলমান দুর্বল ইমানদাররা তারা বেঈমান হতে লাগলো। তারপরে আল্লাহর নবীকে আরো লজ্জা দেওয়ার জন্য, আরো মানুষের সামনে সম্ভ্রমহানি করার জন্য সে অনেক মানুষদেরকে ডাকলেন, ডাকে বললেন যে দেখো মুহাম্মদ কি বলতেছে তোমরা শোনো। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা? কয়টা দরজা? আসলে বলেন তো, একদিন যদি কারো বাড়িতে বেড়াইতে যায়, শুধুমাত্র একদিন গেছে, তো আবার রাত্রির বেলা ওখানে সবকিছু মনে রাখা সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আমার নবী আজকে লজ্জা দেওয়ার জন্য সবাই উৎসুক হয়ে আছে, আমার নবী লজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে সমস্ত বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর সামনে ধরে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত মসজিদটা আল্লাহর নবীর সামনে পেশ করছে। আল্লাহর নবী এখন দেখছে, বলে এতটা দরজা, এতটা জানালা, এতটা ফ্যান, এতটা চৌকাঠ, একদম পুঙ্খানুরূপে বলছে। বলেন না সুবহানাল্লাহ। এই তো যখন বললো, আবু জাহেল মনে করলো মাথায় হাত, কি করলাম, দিতে চাইলাম লজ্জা, আমি তো লজ্জিত হয়ে গেলাম। তখন কি আর বলবে, উপায় না পেয়ে বললো এটা মুহাম্মাদের জাদু। বলে নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। যাই হোক, তাহলে আমাদের করণীয় সংক্ষেপে বলি, সময় সংক্ষেপ, টানার কোনো সুযোগ নাই, একটা কথাই বললাম। তাহলে প্রথম করণীয় হচ্ছে আমাদের এটাকে বিশ্বাস করতে হবে। এখন আসেন বিশ্বাসের পরে আমাদের করণীয় কি? বিশ্বাসের পরে করণীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী দিয়ে আমাদের ঘাটতে হবে, দেখতে হবে তারা এই দিনে কি কি করেছেন, এই দিনগুলোকে কিছু করেছেন কিনা, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, তারপরে আমল করতে হবে। কথা বলে ঠিক কিনা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নির্দিষ্ট করে কোনো আমলের কথা বলে যান নাই, কোনো আমলের কথা বলে যান নাই, এটাই রাইট কথা। এমনকি কোন দিন কোন তারিখ এইটাও বলে যান নাই। অনেক মতভেদের মধ্যে এটাও একটা মত যে মেরাজ হয়েছে সবে মেরাজে, কিন্তু এটা সঠিক নয়। এটা কি নয়? সঠিক নয়। অনেকগুলি মত রয়েছে। এক হাদিসের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে মেরাজ করেছেন, রবিউল আউয়াল মাসে আবার ইন্তেকাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বলা যায় যে আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, রবিউল আউয়াল মাসে আবার কি দুনিয়া থেকে চলে গেছেন, আবার এই দিনেই মেরাজ সংঘটিত হয়েছে। তাহলে কি মেরাজ কবে হয়েছে? রবিউল আউয়ালে। এটাও একটা মত, এটাও একটা কি মত। এরকম অনেকগুলি মত আছে। এই দিনে বা নির্দিষ্ট কোনো আমল নাই বিধায় কোনো সাহাবী, কোনো তাবেঈন, কোনো তাবেঈন এই তারিখ নিয়ে কোনো মারামারি, কোনো দ্বন্দ্বও করেন নাই, কারণ এই দিন তো কোনো বিশেষত নাই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাই এই দিনকে কেন্দ্র করে, এই দিন কেন্দ্রিক কোনো কিছু করা যাবে। এখন কথা হলো এই দিনের শিক্ষা কি? এই দিনের শিক্ষা কি? আমরা সবাই কম বেশি জানি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণ করালেন। এরপরে মসজিদে আকসাতে গিয়ে আল্লাহর নবী ইমামতে 2 রাকাত নামাজ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওখানে আল্লাহর নবীর উপাধি হয়ে যায় ইমামুল মুরসালিন।
যত রকম নবী ছিল সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে ওখানে উপস্থিত করেছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়েছিল, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীকে সাথে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। আসমানে যাওয়ার পরে আসমানে নক করলেন। নক করার পরে দরবার বললেন, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। তখন বললেন, আপনার সাথে কেউ আছে কিনা? তখন বলে, হ্যাঁ আছে আমার সাথে দোজাহানের বাদশা, দোজাহানের সালাদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন দারোয়ান বলে, ও জিবরাইল, তুমি যে তাকে নিয়ে আসছো তার জন্য অনুমতি আছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে কোথাও গেলে হুটহাট ঢুকে যাওয়া যাবে না, এটা আল্লাহ পাকের কথা। এর আগে আমি বলেছি সূরা নূরের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে আগে সালাম দিয়ে অনুমতি নিবে। সালাম দিয়ে কি নিবে? অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবে। এটাই ইসলামের শিষ্টাচার, এটাই ইসলামের আদব। কিন্তু আজকে মুসলমান আমরা, কিন্তু আদব আমাদের ভিতরে নেই। যাই হোক, হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর দেখলেন আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান কেমন যেন প্রফুল্ল দেখা যায়, হাসতে থাকে। আবার যখন বাম দিকে তাকায় হযরতে আদম আলাইহিস সালাম কাঁদতে থাকেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ও ভাই জিবরাইল, ইনি কে? ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্দে, এটার কারণ কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, যিনি সকলের আদি পিতা। বলেন না সুবহানাল্লাহ। যখন ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পরে দেখে ডান দিকে যে রূহগুলা সবগুলি জান্নাতি, জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে তিনি হাসতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকান তখন দেখতে থাকেন বাম দিকের যে রূহগুলি সেগুলা জাহান্নামের বিভিন্ন শাস্তির ভিতরে নিমজ্জিত। এটা যখন দেখে তখন পিতার সুলভ হওয়ার কারণে, পিতৃত্বের কারণে সে কান্দিতে থাকে। তখন আদম আলাইহিস সালামকে দেখার পরে আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। এরকম প্রত্যেকটা আসমানে কোন না কোন নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হলো। কি হলো? সাক্ষাৎ। এখানে আবার দুইটা কথা আছে। অনেকেই বলছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। আরেক রিওয়ায়াত আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে না, আল্লাহর নবীকে স্বচক্ষে দেখে নাই, পর্দার আড়াল থেকে। কিসের আড়াল থেকে? পর্দার আড়াল থেকে দেখেছেন। কিন্তু এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের শিক্ষা কি এইটা এখন বলি। আমাদের শিক্ষা হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ডেকেছি হাদিয়া দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? হাদিয়া দেওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। আসার মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলেন, কি খবর? তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরজ করেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত তো কমজোর হবে, আমার উম্মতের জন্য কিছু সহজ করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত কমজোর, আমার উম্মতের জন্য কিছু সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ করাই দিলেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। বলেন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তাহলে আমাদের আর কিছু করা লাগতো? আমরা পাইতামই না। যাই হোক, এরকম ভাবে কয়েকবার
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত করে নামাজ কমায় দিতে দিতে 5 ওয়াক্ত নামাজ হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসতেছিলেন, তারপরও মুসা আলাইহিস সালাম বললেন এই 5 ওয়াক্ত পারবে না, 5 ওয়াক্ত পারবে না। তখন আমাদের নবী বলেন ঠিক আছে পারবে না, কিন্তু আমার যাইতে লজ্জা পাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে যে আমি এতবার গেছি, আর যাওয়ার মতো মুখ আমার নাই, আমার কেমন যেন লজ্জা লাগতেছে। তারপর আমাদের নবী আর নাই। এরপরে এই যে হাদিয়া, এখানে আসে নামাজ এমন একটা বিধান, এখানকার এই মেরাজের মূল শিক্ষাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। শিক্ষা হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। এটা ফরজ বিধান। মুসলমানদের যত ইবাদত আছে সমস্ত কিছু হয়তোবা ওহীর মাধ্যমে নাজিল করছেন। কার মাধ্যমে? ওহীর মাধ্যমে, অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে আদেশ দিয়েছেন। কিন্তু শুধু একটি মাত্র ইবাদত, যেটা সরাসরি আল্লাহ পাক আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছিলেন। না সুবহানাল্লাহ। সে আমলটা কি? 5 ওয়াক্ত নামাজ। সে আমলটা কি? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, দুঃখের বিষয় আমরা মুসলমান এই মেরাজ নিয়ে মারামারি করি, মেরাজ নিয়ে কত কিছু করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের কোনো খবর থাকে না। মেরাজের তারিখ যেটা কয়েক শতক আগে, এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এটা নিয়ে কোনো কি ছিল না? মাথা ব্যথাই ছিল না। লম্বা ঘটনা। মেরাজে অনেক যত রকমের জান্নাতের যত নাজ নিয়ামত আছে আল্লাহ পাক সবকিছু দেখাইছে। বলেন না সুবহানাল্লাহ। জিহাদ করলে কি নিয়ামত পাবে, যাকাত দিলে কি নিয়ামত পাবে, এর হাদিসে সবিস্তারে বর্ণনা করা আছে। আবার প্রায় যেগুলা বড় বড় গুনাহ, সুদ, ঘুষ, নামাজ ছাড়লে কি হবে, এই সব কিছু আল্লাহর নবীকে দেখাইছেন। সবকিছু যেমনটা নিয়ামত দেখাইছেন, তেমনটা আবার শাস্তিও দেখাইছেন। একটা শাস্তির কথা বলি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ শুয়ে আছে। কিছু মানুষ কি করে আছে? শুয়ে আছে। এমন অবস্থায় কিছু ফেরেশতারা গিয়ে তার মাথার উপর বড় একটা পাথর এমন জোরে মারে যে তার মাথাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আবার এই ফেরেশতা যখন এই পাথরগুলো কুড়াইতে যায়, কুড়াইতে যাইতে যাইতে আসতে এই ব্যক্তির কাছে আসার মধ্যে আবার মাথাটা ঠিক হয়ে যায়। আবার এরকম করে সজোরে মারে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ফেরেশতা আবার পাথরগুলো আনতে যায়, আস্তে আস্তে আবার মাথা আগের মতো হয়ে যায়। এরকম ভাবে মারতেই আছে, মাথা চূর্ণ বিচূর্ণ হতে আছে। এই বিভৎস অবস্থা দেখে আল্লাহর নবী ভাঙ্গা হৃদয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, এই অবস্থা কেন? এত বিভৎস অবস্থা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই সব ওই উম্মতের শাস্তি হবে যারা ফরজ নামাজের আযান দিয়ে দিবে, ফরজ নামাজের মুয়াজ্জিন আযান দিয়ে দিবে, ফরজ নামাজের জন্য ডাকা হবে, কিন্তু এই মানুষগুলো শুয়ে শুয়ে থাকবে, মসজিদে যাবে না, নামাজ পড়বে না। এই মানুষদের এই শাস্তি। বলে নাউজুবিল্লাহ। যারা আযান শুনবে কিন্তু নামাজ পড়বে না, ফরজ নামাজ যারা আদায় করবে না, ফরজ সালাত যারা আদায় করবে না, তাদের জন্য এই শাস্তি। বলেন না নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে মেরাজের 1 নম্বর শিক্ষা। এবং মেরাজের করণীয় আমাদের একটাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছ থেকে যেন ফিরে কোনো যেন তরক হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলকাম, ওই সমস্ত মুমিনরা সাকসেসফুল, যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এমন একটা বিধান যে নামাজের মাধ্যমে আপনার ইহকালীন পরকালীন সব কিছু আদায় করা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন কোনো বিপদে পড়ে যাইতেন, যখন কোনো ঘরে বিবি অসুস্থ অথবা সন্তান অসুস্থ অথবা সন্তান হয় না, সব রকম যত রকমের বিপদ আছে সব বিপদে আগে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যাইতে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের এমন অভ্যাস, যত বিপদে আসুক আমরা বিপদটাকে চালানোর চেষ্টা করি, নামাজ দাঁড়ানোর মতো কোনো সময় আমাদের কাছে থাকে না। কথা বলে ঠিক না? থাকে?
আমরা সন্তান না হইলে বাবার দরবারে যাই, নাউজুবিল্লাহ বলেন না। সন্তান না হইলে কোথায় যাই? বাবার দরবারে যাই। অথচ সন্তান না হলে কার কাছে জানানো দরকার? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যে বাচ্চা দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দেই, আর যাকে ইচ্ছা করি তাকে একটাও দেই না, বন্ধ করে রেখে দিই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ পাক কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সাহাবা কেরামরা কি করতেন? যখন সন্তান হইতেন না, আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় যেতেন, বলতেন আল্লাহ আমার সন্তান নেই, আমাকে সন্তান দাও। যার যেই সমস্যা, অসুস্থ, আল্লাহর কাছে নামাজে দাঁড়াতেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা করে দেন। কিন্তু আজকে আমাদের ভিতরে আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো সময় আমাদের কাছে নাই। এজন্য আজকে সারমর্ম কথা হচ্ছে যে মেরাজের দুইটা আমাদের করণীয়, একটা হচ্ছে বিশ্বাস, দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি বলেন? বিশ্বাস। 2 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ।